পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম থেকে এ পর্যন্ত আমরা ফরজ সালাতের পদ্ধতি এবং সালাত আদায় শেষে কি জিকির আজকার দোয়া আমরা করব, কিভাবে করব, এটা আমাদের আলোচনা হয়েছে। আজ আমরা যে পর্বে আলোচনা করব সেটা হলো বাব সালাত তাতাওয়ু, নফল সালাত সম্পর্কে। ফরজ ব্যতিরিক্তও নফল রয়েছে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে, সেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা করেছিলাম। ইবনে ওমরের হাদিসেও আমাদের আলোচনা হয়েছিল, কিছু একটা অংশ তার বাকি ছিল, তাই সেটাকে পূর্ণ করার জন্য আবারও আপনাদের কাছে সেই হাদিসটি পাঠ করেছি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নফল সালাত 10 রাকাত আমি মুখস্থ করে রেখেছি, ইয়াদ করে রেখেছি, হেফজ করে রেখেছি। 2 রাকাত জোহরের পূর্বে, 2 রাকাত জোহরের পরে, আর 2 রাকাত মাগরিবের পরে বাড়িতে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদা করতেন। ওয়া রাকাতাইন বাদাল ইশা ফি বাইতিহি, আর ইশার পরেও 2 রাকাত সালাত বাড়িতে তিনি আদা করতেন। ওয়া রাকাতাইনি ক্বাবলা সুবহ, আর সকাল অর্থাৎ ফজরের সালাতের আগেও তিনি 2 রাকাত সালাত আদা করতেন। এই হলো 10 রাকাত সালাত। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ওয়া ফি রিওয়ায়াতিন লাহুমা রাকাতাইন বাদাল জুমআতি ফি বাইতিহি, আর জুমার পরেও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাত বাড়িতে আদা করেছেন, ঘরে আদা করেছেন, সেটাও এখানে বর্ণনা করা হয়েছে বুখারী মুসলিমের অন্য বর্ণনায়। ক্বালি মুসলিমিন কানা ইযা তালা আল ফাজরু লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খাফিফাতাইন। মুসলিমের এক বর্ণনায় রয়েছে যে যখন সকাল হয়ে যেত, ফজরের টাইম হয়ে যেত, তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাত অত্যন্ত হালকা করে আদা করতেন। এমনকি হাদিসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তীতে আমাদের আসবে, যে তিনি কি সূরা ফাতিহা পড়েছেন না পড়েন নাই, অর্থাৎ অত্যন্ত দ্রুত তিনি এই 2 রাকাত সালাত আদা করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তিনি কিভাবে সুন্নত নামাজ কত রাকাত কখন পড়তেন, এটাকে সুনানুর রাতেবা বলা হয়, এটা তিনি আমাদের কাছে বর্ণনা করে দিলেন। যত বেশি নফল সালাত আদা করা যাবে, যত সুন্নত নামাজ বেশি করে পড়া যাবে, মহান রব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা যাবে। আর এর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মহান রব্বুল আলামিনের সবচাইতে নিকটের মানুষ, তার সঙ্গে আমাদের হাসর নাসর, তার সঙ্গে আমাদের জান্নাতুল ফেরদাউসের আলাতে থাকারও সুযোগ লাভ করা যাবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ আরবাআন ক্বাবলা আয-যুহর ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা, রাহুল বুখারী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যোহরের আগে 4 রাকাত সালাত তিনি কখনোই ছাড়তেন না, ত্যাগ করতেন না। আর ফজরের আগে 2 রাকাত সুন্নত তো তিনি কোনো সময় ত্যাগ করতেন না। তাহলে এখানে ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটা তো অন্য হাদিস দ্বারাও আমরা পেয়ে গেলাম। বাকি বলছেন যে জোহরের আগে 4 রাকাত কখনোই ছাড়তেন না। আর আমরা ইতিপূর্বে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিসে জানতে পারলাম
যে আল্লাহ নবী আলাইহিস সালাম জোহরের পূর্বেও 2 রাকাত সালাত আদা করেছেন। তাহলে এর দ্বারা কি 2 হাদিসের মধ্যে দ্বন্দ্ব? এটা কখনোই না, বরং আব্দুল্লাহ ইবনে ওমর যা দেখেছেন তাই বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যা দেখেছেন তাই তিনি বলেছেন। এর অর্থ হলো যে আল্লাহর নবী আলাইহিস সালাম জোহরের পূর্বে 4 রাকাতই আদা করতেন, তবে মাঝে মধ্যে 2 রাকাতও করেছেন, যা আব্দুল্লাহ ইবনে ওমর দেখেছেন। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়া আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا من على ركعتي الفجر متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নফল সালাতের মধ্যে সবচাইতে যে সালাতের বেশি গুরুত্ব দিতেন সেটা হলো কি ফজরের 2 রাকাত সুন্নত সালাত। এটি বুখারী মুসলিমের বর্ণিত হাদিস। কোন বর্ণনা এমনও আছে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের 2 রাকাত সুন্নত তিনি বাড়িতে এবং সফরে কোনো অবস্থাতেই ত্যাগ করতেন না, সর্বদা এই 2 রাকাত সালাত তিনি আদা করতেন। যতগুলি সুন্নত রয়েছে ফরজ নামাজের আগে এবং পরে, যে সালাতগুলি যাকে সুনানুর রাতেবা বলা হয়, আমাদের সাধারণ ভাষায় যাকে আমরা সুন্নতে মুআক্কাদা সালাত বলি, এই সালাতগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ফজরের 2 রাকাত সুন্নত। এই জন্য মুসলিম শরীফের বর্ণনা আছে রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া, পুরো দুনিয়া এবং দুনিয়ায় যত কিছু আছে, এই দুনিয়ায় কত সোনা দানা হীরা মুক্তা কত মূল্যবান জিনিস রয়েছে, এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই জন্যে ফজরের 2 রাকাত সুন্নতের হেফাজত করা, একে যথারীতি আদায় করা একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য, যা আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ বয়ে আনবে। ওয়ান উম্মে হাবিবাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى 12 ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة রাওয়াহু মুসলিম ওয়া ফি রিওয়ায়া তাতাওয়ান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সহধর্মিণী, যিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোন ছিলেন। বাবা ইসলাম গ্রহণের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এ উম্মে হাবিবা। হিজরত করে গিয়েছিলেন আবিসিনিয়া, সেখানে তার স্বামী খ্রিস্টান হয়ে সেখানেই মারা যায়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হাবিবার এই কঠিন অবস্থায়, যখন সে এক বহির্দেশে পরদেশে রয়েছেন, ওই মুহূর্তে তার স্বামীও মারা গেছেন, বাবা তারা কাফের, কোথায় আশ্রয় নিবে? তাই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবিসিনিয়া থাকতেই তিনি বিয়ের পয়গাম পাঠিয়ে তাকে তার নিজের বন্ধনে বেঁধে নিলেন, তার একটি থাকার সুন্দর ব্যবস্থা করে নিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি তাকে বলতে শুনেছি কি, মান সাল্লাসনাতে আশরাতা রাকআহ ফি ইয়াউমিন ওয়া লাইলা, যে ব্যক্তি রাতে এবং দিনে 12 রাকাত 10 আর 2 12 নফল সালাত আদায় করবে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তার জন্য এই সালাতের বিনিময়ে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অফি রিওয়ায়া অন্য বর্ণনা আছে তাতাওয়ান, মানে নফল সালাত হিসাবে। তাহলে দিনে এবং রাত্রে যে 12 রাকাত সুন্নত আদা করবে যথারীতি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এর বিনিময়ে, এর পরিবর্তে জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। কত বড় এক মহান সুযোগ আমাদের জন্য। ওয়ালি তিরমিজি নাহবু, তিরমিজি শরীফে অনুরূপ বর্ণিত হয়েছে। ওয়াজাদা, ইমাম তিরমিজির বর্ণনায় অতিরিক্ত এসেছে আরবাআন কাবলা যোহর, জোহরের আগে 4, ওয়ারাকাতাইনে বাদাহা, আর জোহরের পরে 2, তাহলে 6 হয়ে গেল। ওয়ারাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2, তাহলে 8 হলো। ওয়ারাকাতাইনে বাদাল ইশা, এবং ইশা সালাতের পরে 2, 10। ওয়ারাকাতাইনে কাবলা সালাতিল ফাজরি, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। এই টোটাল মোট 12 রাকাত সুন্নত, যেটাকে আমরা
সুন্নতে মুআক্কাদা বলি। এই 12 রাকাত সুন্নতের যে রাত দিনে পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। ওয়ালিল খামসা আনহা মান হাফাযা আলা 40 ক্বাবলা আয-যুহর ওয়া 40 বা'দাহা হারামাহুল্লাহু তাআলা আলান নার। 5 জনের বর্ণনা এসেছে যে জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে 5 রাকাত হেফাজত মানে নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। বন্ধুগণ, ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা কাল রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে। পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়। সহিহ বুখারী 6ষ্ঠ খণ্ড, কোরআনের ফজিলত অধ্যায়, হাদিস সংখ্যা 5027। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন। একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দার্সসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা হচ্ছিল নফল সালাত সম্পর্কে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরেও 4 রাকাত সালাত আদা করবে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। তাহলে আমাদের জোহরের আগে 4, জোহরের পরে 4 এ একটা হতে পারে, জোহরের আগে 2, জোহরের পরে 2 এ একটা হতে পারে। আর একটা হলো কি যে জোহরের আগে 4 পরে 2, এর উল্টাটাও হতে পারে যে জোহরের আগে 2 হয়তো যে কোনো কারণে আর পরে 4। এই 4 ধরনের যে কোনো একটা করা যেতে পারে। তাহলে সর্বোত্তম হলো আগে 4 পরে 4, এর পরেরটা হলো আগে 4 এবং পরে 2। এছাড়া 2-2 আর আপনার 2-4 সেটাও জায়েজ রয়েছে, আমরা সেটাকে খেয়াল রাখবো। জোহরের সালাতের এই সুন্নত বা মাগরিবের পরে, শার পরে, ফজরের আগে 2 রাকাত, এর গুরুত্ব তাৎপর্য আমরা ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে অত্যন্ত সুস্পষ্ট, চমৎকারভাবে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে এগুলির কতটুকু গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার, জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأ صلى 4 قبل العصر
রাহ আহমদ, আবু দাউদ, তিরমিজি, হাসানা, ইবনে খুজাইমা ওয়া সাহাহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু মুরআন, ওই ব্যক্তির প্রতি আল্লাহর দয়া বর্ষিত হোক, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করেন, রহমত করেন, সাল্লা আরবান কাবলা যোহর, জোহরের আগে 4 রাকাত সালাত যে আদা করে। তাহলে আসরের আগে 4 রাকাত সুন্নত যে আদা করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল রহমত বর্ষিত হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জোহরের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, তবে এই 4 রাকাত সুন্নত এটাকে সুনানুর রাতেবা নয়, অর্থাৎ সর্বদা সব সময় আল্লাহর নবী পড়েছেন বলে এটার কোনো প্রমাণ নেই, বরং এটাকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। কাজেই এই সালাতটাকে সময় পড়তে হবে এমনটা নয়, মাঝে মাঝে সুযোগ মতো এটাকে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া অন্য হাদিসে আসরের আগে 2 রাকাতের কথাও কিন্তু হাদিসে এসেছে। তাহলে মাঝে মাঝে 2 পড়লেন, মাঝে মাঝে 4 পড়লেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে। এই হাদিসটি ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আর ইবনে খুজাইমা হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء كراهية أن يتخذها الناس سنة رواه البخاري। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আব্দুল্লাহ বিন মুগাফফাল আল-মুজানি বর্ণনা করেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদা করো, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদা করো। তৃতীয়বারে বললেন তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদা করো। 3 বার করে বললেন সল্লু কাবলাল মাগরিবে, অন্য বর্ণ আছে রাকাতাইন, মাগরিবের আগে তোমরা 2 রাকাত সালাত আদা করো, মাগরিবের আগে তোমরা 2 রাকাত সালাত আদা করো, মাগরিবের আগে তোমরা 2 রাকাত সালাত আদা করো। তৃতীয়বারে বললেন লিমান শাহ, যে চাইবে, কারণ সল্লু কাবলাল মাগরিব এটা নির্দেশ সূচক শব্দ ছিল, অর্থাৎ ওয়াজিব পর্যায়ের। যখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লিমান শাহ, যে চাইবে, এর মানে সেটা সুন্নত হয়ে গেল বা নফল সালাত হয়ে গেল। কারাহিয়াত আন ইয়াত্তাখিদাহান নাস সুন্নাহ, এই জন্য লিমান শাহ, যে চাইবে পড়বে বললেন, যাতে করে এটাকে মানুষ সুনানে রাতিবা সব সময় আদা করতে হবে এটা যেন না মনে করে নাই। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে মাগরিবের আগে 2 রাকাত, অর্থাৎ ফরজ সালাত মাগরিবের আদা করার পূর্বে 2 রাকাত নফল সালাত আদা করা, এটা একটি সুন্নতের অন্তর্ভুক্ত, তবে সব সময়ের জন্য না, বা সুনানে রাতে বা সুন্নতে মুআক্কাদা পর্যায়ে না, এটা নফলের পর্যায়ে। ফি রিওয়ায়াতিন ইবনে হিব্বান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ক্বাবলাল মাগরিবি রাকাতাইন। ইবনে হিব্বানের বর্ণনা এসেছে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাগরিবের পূর্বে, মাগরিবের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদা করেছেন। তাহলে একদিক থেকে যেমন আল্লাহর নবীর কাউলি হাদিস, অর্থাৎ বাণী তোমরা আদা করো, পড়ো, আর একদিক থেকে তিনি নিজেই আদা করেছেন। ওয়ালি মুসলিমিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصلي ركعتين بعد غروب الشمس। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিমের বর্ণনা এসেছে, তিনি বলেন যে আমরা সূর্য ডুবার পরে 2 রাকাত সালাত আদা করতাম, অর্থাৎ মাগরিবের ফরজের আগে 2 রাকাত সুন্নত আজানের পরে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারানা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেন এই সালাত আদা করতে। ফালাম ইয়ামুরনা ওয়ালাম ইয়ানহানা, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশও করতেন না, আবার নিষেধও করতেন না, অর্থাৎ সমর্থন করতেন। হাদিস 3 প্রকার, একটা কাউলি রাসূলের বাণী, একটা ফেইলি মানে রাসূলের কাজ, একটা হলো তাকরিরি মানে রাসূলের সমর্থন। তাহলে মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নত এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি, ফেইলি এবং তাকরিরি 3টি হাদিসের প্রকার দিয়ে সুসাব্যস্ত। কাজেই মাগরিবের আগে এই 2 রাকাত সুন্নত এবার নফল সালাত আদা করা, আজ আমাদের দেখা যায় এটা যেন সুন্নতটা উঠেই গেছে। আমরা দর্শক শ্রোতাকে বলবো আপনারা এই সুন্নতটাকে জীবিত করার চেষ্টা করবেন। আমরা যদি এই দার্সে হাদিসের মাধ্যমে হাদিস জানার পরেও এখন আমরা এই সুন্নতটাকে আমরা জীবিত না করি,
আমাদের মসজিদগুলিতে চালু না করি, তাহলে কে করবে বলুন? কে এই সুন্নতের দায়িত্ব গ্রহণ করবে যদি আপনারা নিজেদের কাঁধে এই দায়িত্ব না নিয়ে নেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মাগরিবের আজান হয়ে গেলে সাহাবায়ে কেরাম যার যার একটি করে খুঁটি সামনে নিয়ে সালাত আদা করা শুরু করতেন। এত অধিক সংখ্যক সাহাবী এই মাগরিবের ফরজের আগে আজানের পরে 2 রাকাত সুন্নত আদা করতেন। নতুন বাইরে থেকে কোনো আগন্তুক যদি আসতো, অপরিচিত মানুষ, মদিনার খবর যারা জানতো না, তারা এসে মনে করত যে ফরজ সালাত মাগরিবের আদা হয়ে গেছে, এরা বুঝি মাগরিবের পরের 2 রাকাত সুন্নত আদা করতেছে। তাহলে এত একটা শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত নফল আমরা ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আপনারা আপনাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করুন, অনুপ্রেরিত করুন, তাদেরকে উৎসাহিত করুন। এই সুন্নতগুলি, এই হাদিসগুলি পড়ে পড়ে তাদেরকে বুঝিয়ে আমল করার জন্য উদ্বুদ্ধ করুন। এটাই হবে ইমাম সাহেবদের দায়িত্ব ও কর্তব্য। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين اللتين قبل صلاة الصبح حتى إني أقول أقرأ بأم الكتاب متفق عليه। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের 2 রাকাত সুন্নত খুব হালকা করে আদায় করতেন। এমনকি আমি বলতাম যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 রাকাত সালাতে উনি কি সূরা ফাতিহা পড়েছেন না পড়েন নাই? এর অর্থ হলো যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত সালাত ধীর স্থিরভাবে লম্বা করে আদা করতেন, কিন্তু ফজরের সুন্নতের ক্ষেত্রে তিনি আনুপাতিক হারে তুলনামূলক একটু তাড়াতাড়ি করতেন। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি মনে করতাম আল্লাহর নবী কি সূরা ফাতিহা পড়েছেন না পড়েন নাই এই ফজরের 2 রাকাত সুন্নতে। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে তাড়াতাড়ি পড়তেন, এটা কিন্তু আনুপাতিক হারে, মানে অন্যান্য সালাতের তুলনায় আল্লাহর নবী আলাইহিস সালাম একটা একটা করে আয়াত ধীরে ধীরে করে পড়তেন। সেজন্যে মা আয়েশা আশ্চর্য হয়ে হয়তো বলছেন যে কি তিনি কি সূরা ফাতিহা পড়ছেন না পড়েন নাই। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এজন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের 2 রাকাত সুন্নাতে কি পড়তেন সেটাও বর্ণিত হয়েছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা ফি রাকাতাইল ফজর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের 2 রাকাত সুন্নত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন পড়তেন, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তিনি পাঠ করতেন। এটা মুসলিম শরীফের হাদিস। এছাড়াও সূরা কাফিরুন এবং ইখলাস বেতরের সালাতে পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2টি সূরা পড়তেন। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে করে সেখানেও সূরা কাফিরুন এবং ইখলাস পড়তেন। কাফিরুন ও ইখলাসের আমল একাধিক হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত। এই জন্য ফজরের সুন্নতের পড়ার সময় আমরা যথাসম্ভব এই 2টি সূরা পড়ার চেষ্টা করব, এটা একটা সুন্নত। এছাড়াও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরে কখনো কখনো ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা সূরা বাকারা আয়াতটি এবং সূরা আলে ইমরানের কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম এই আয়াতটিও মাঝে মধ্যে পড়তেন। এটা আমরা মুখস্থ করে নিয়ে ফজরের সুন্নতে আমরা এই রাসূলের সুন্নতের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم اذا صلى ركعتي الفجر اضطجع على شقه الايمن রাহু আল বুখারী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি সুন্নত আমাদেরকে উপহার দিচ্ছেন, আর সেটি হলো কি যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের 2 রাকাত সুন্নত আদায় করার পরে তিনি ডান কাত হয়ে শুয়ে যেতেন। কোনো কোনো বর্ণনা আছে যে হাতটা এভাবে দিয়ে মাটির উপর রেখে উঁচু করে শুয়ে যেতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের সুন্নত আদায় করার পরে হাত মাটির মধ্যে রেখে
তিনি শুয়ে পড়তেন ডান কাত হয়ে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الركعتين قبل صلاة الصبح فليضطجع على جنبه الأيمن رواه أحمد وأبو داود الترمذي وصححه। ওখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আগের হাদিস মা আয়েশা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান কাত হয়ে শুয়ে যেতেন। এটা বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বর্ণনা করছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের 2 রাকাত সালাত সুন্নত আদা করে নিবে ফালিয়াজতাদি আলা জামবিহিল আইমান, সেজন্য ডান কাঁধের উপরে শুয়ে যায়। এটা ওয়াজিব ফরজ নয়, তবে একটি সুন্নত। এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, আবু দাউদ, তিরমিজি ও সাহাহু। ইমাম তিরমিজি হাদিসকে সহিহ বলেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফজরের 2 রাকাত সুন্নত আদা করার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডান কাঁধ হয়ে শুয়ে যেতেন, হাতটা খাড়ো করে হাতের উপরে ডান গালটা রেখে দিয়ে। এটা যেমন তিনি আদা করেছেন, এটাকে যেমন তার ফেল কাজ, তার বাণী তিনি করতেও বলেছেন। এক্ষেত্রে বাড়িতে সুন্নত আদায় করে কেউ যদি এইভাবে শুয়ে ডান কাঁধ হয়ে শুয়ে যায়, এটা সুন্নত বলে বিবেচিত হবে এবং একটি সুন্নতের আমল হবে। এর অর্থ এই নয় যে মসজিদে গিয়ে সবাই মিলে শুয়ে যাবে, এমনটা দেখা যায়। তারপরেও যদি কেউ আমল করে, নিষেধ করার আমাদের কোনো অধিকার নেই, যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আল্লাহর নবী এটা ঘরের মধ্যে করেছেন, তাহলে আপনিও ঘরের মধ্যে এটা করবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শেখ আখতার মাদানী। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহিন, কাল রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে, পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Husband wants to give divorce. Solution or problem? Joint family system. Heaven or hell? Big fat evils have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়।